নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি একটা নতুন ধরনের রেসিপি। পায়েস আমরা অনেক রকমভাবেই করে থাকি। চালের পায়েস, চিঁড়ের পায়েস, সাবুর পায়েস, সুজির পায়েস, নানা রকমভাবে আমরা পায়েস তৈরি করি। কিন্তু কোনোদিন আমরা পাস্তার পায়েস তৈরি করিনি। পাস্তা বাচ্চাদের কাছে খুবই প্রিয় একটা জিনিস। আজ আমি তৈরি করেছি এই পাস্তার পায়েস, যেটা বাচ্চাদের কাছে একটা দারুণ লোভনীয় জিনিস। পাস্তাকে যেভাবেই রান্না করে দাও না কেন, বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেয়। তাই আজ আমি তৈরি করেছি একটু অন্যরকমভাবে পাস্তার পায়েস। আর এই রান্নাটা হয়েছিল দারুণ সুস্বাদু, এমনকি আমরাও খেয়েছি, আমাদেরও খুব ভালো লেগেছে। আর রান্না করা একদম সহজ, আর মাত্র 10 মিনিটে রান্নাটা হয়ে যায়। সবার প্রথমে একটু ঘি দিয়ে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে রাখলাম। এবারে আরেকটু ঘি দিয়ে পাস্তাগুলোকে একটুখানি ভেজে নিলাম। আমি এখানে হাফ বাটি পাস্তা দিয়েছি। যে যেমন পরিমাণে করবে সেই অনুযায়ী পাস্তা নেবে। ঘি দিয়ে ভেজেছি কেন? ঘি দিয়ে ভাজলে বেশ গন্ধটা খুব সুন্দর লাগে, তাই আমি ঘি দিয়ে ভাজলাম। আর একটু নাড়াচাড়া করে হালকা ভেজে আমি এইগুলোকে তুলে রাখবো। এখন আমার পাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে একটা জায়গায় তুলে রেখে দেব। পাস্তাগুলো তুলে রাখার পর আমি কড়াতে দিয়ে দেব দুধ। যে কোনো দুধই ব্যবহার করা যায়। আমি এখানে 1 গ্লাস গরুর দুধ ব্যবহার করেছি, তবে আমুল দুধও ব্যবহার করা যায়। দিয়ে দিলাম 1 গ্লাস গরুর দুধ। আমি আগেই এটা ফুটিয়ে রেখেছিলাম, তবুও আর একবার আমি এবার ফুটিয়ে নেব। এখন একটু নাড়াচাড়া করব আর একটু অপেক্ষা করব যাতে দুধটা ফুটে গিয়ে একটু ঘন হয়ে যায়। এখন আমার দুধটা মোটামুটি ফুটে গেছে, আর আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধে দিয়ে দেব সেই ভেজে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলোকে দুধে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যাতে পাস্তাগুলো সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা পাস্তাগুলো, আর আমি পাস্তাগুলো একটু সিদ্ধ করে নেব। পাস্তাগুলো একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ পাস্তাগুলো আমি আগে সিদ্ধ করিনি। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিলে মোটামুটি একটু নরম হয়ে যাবে। তারপর আমি এতে চিনি দেবো। আগে চিনি দেবো না, কারণ আগে যদি আমি চিনি দিয়ে দিই তাহলে পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হবে না। এখন খুন্তি দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করব, কারণ এইগুলো নিচেতে বসে যেতে পারে, তাই একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন পাস্তাগুলো আমার বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে চিনি দিয়ে দেবো। আর দুধটাও আমার আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন করলে আবার ভালো লাগবে না। আর চিনি দেবার আগে আমি এতে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কাজু আর কিশমিশটা। এরপর আমি এতে 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটাই ঠিকঠাক হবে, কারণ এতে করে খুব চড়া মিষ্টিও হবে না, আবার খুব কমও মিষ্টি হবে না। এখন অনবরত নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা আমার এখন গলে গেছে। আর এখন আমি এতে দিয়ে দেবো নিয়ম মতো একটুখানি নুন। নুনটা দিলে এর টেস্টটা খুব সুন্দর আসবে, তাই একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমার রান্নাটা প্রায় হয়েই এসছে, তবে খুব বেশি আমি এইটাকে ঘন করব না, কারণ এইটা নামানোর পর ঠান্ডা হবার পর একটু ঘন হয়ে যাবে। তাই একটু আমি পাতলা পাতলা এইটাকে রাখবো। আর এটা খুব ঘন চাপচাপ হলে ভালো লাগবে না, বেশ একটু পাতলা পাতলা থাকবে, তাহলে খেতেও খুব সুন্দর লাগবে। এখন আমার এইটা নামানোর সময় হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটা এলাচকে থেঁতো করে। এই এলাচের গন্ধটা বেশ পায়েসে খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম থেঁতো করা একটা এলাচ, আর ভালো করে আমি মিশিয়ে নেব। এলাচটা পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এবার একটা জায়গায় এইটাকে নামিয়ে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাস্তার পায়েস। তাহলে বন্ধুরা, আমারই মতো এইভাবে পাস্তার পায়েস তৈরি করে ছেলে মেয়েদের দিন, তাহলে দেখবেন তারা এত খুশি হবে যে তারা আবার খেতে চাইবে। আর এই রকম পায়েস খেয়ে শুধু বাচ্চারাই নয়, বড়রাও খেয়ে কিন্তু খুব খুশি হবে। তাহলে আজই তৈরি করুন এই রকম পাস্তার পায়েস। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।